টুপি এনেছি 5টা 5 কুল্লু টুপি আমি দেবো 5 কুল্লু টুপি দেবো কার কার লাগবে বলেন আসেন 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 আমি 5 কুল্লু টুপি নিয়ে আসছি কত সাইজ কত আপনার ছোট সাইজ দিলে হবে দাঁড়ান দিচ্ছি 21 21.5 দেন তো মাথা লাগেনি একটু এই পাশে আসেন এই পাশে আসেন এই পাশে আসেন লাগছে আলহামদুলিল্লাহ যান আলহামদুলিল্লাহ আপনার সাইজ কত 22 আছে সাইজ কত হ্যাঁ 22 আপনার মাথায় 22 দেখেন তো লাগে কিনা 22 লাগে কিনা দেখেন দাঁড়ান আপনি দিয়েছি পরে যারা আসছে দিলে বড় দেখেন তো লাগে কিনা আচ্ছা যিনি টুপি নিয়েছেন একটু আসেন তো এদিকে যারা যারা দেখেন তো আপনি এটা লাগে কিনা মাথায় লাগছে আলহামদুলিল্লাহ দেখেন তো মুরব্বী আপনার মাথা লাগে কিনা দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান দাঁড়ান একটু সারিবদ্ধ হন তো এখানে একটু সারিবদ্ধ হন একটু দাঁড়ান ওদিকে ফিরে দাঁড়ান পশ্চিম দিকে ফিরেন দেখেন তো 5 কুল্লু টুপি পড়ছে ভালো দেখা যায় না খারাপ দেখা যায় আলহামদুলিল্লাহ বলেন পড়ো এই বিষয় নিয়ে কোনো একতলাপ নেই তোমার মন চায় তুমি পড়ো টুপি হলেই চলে আমাদের কথা হলো টুপি হলেই তুমি কালো মন চায় কালো টুপি পরো তোমার সবুজ টুপি পরতে মন চায় পরো টুপি নিয়ে কোনো দিন আমাদের ভিতরে কোনো ঝগড়া ছিল না হ্যাঁ যারা 5 কুল্লু টুপি পরে 5 কুল্লু টুপিটাকে বেশি মহব্বত করে ও ভাই একটা মানুষ বিবাহের আগে অনেকগুলো মেয়ের সাথে তার একটা পদাচরণ হতেই পারে যেমন একটা ছেলে বিবাহ করবে কয়েকটা মেয়েকে দেখা তো তার দোষ না দোষ নাকি এরা দোষ না সে দেখতেই পারে তো 4টা মেয়েকে সে দেখলো 5 নম্বর যেটা দেখছে ওটাকে সে বিবাহ করছে 4টাকে বিবাহ করে নাই এখন বিবাহ করে যদি 5 নম্বর যে মেয়েটাকে দেখে বিবাহ করেছে ওই মেয়েটাকে যদি সে বেশি মহব্বত করে আর বাকি 4টা যে সে বিবাহ করে নাই তাদেরকে মহব্বত করে না এটা কি তার দোষ জোরে বলেন না এটা তার দোষ না এটা তার অবস্থান বৃষ্টি আসলে মানুষ যদি খোলা মাঠে দাঁড়ায় ভিজবে এটাই স্বাভাবিক বৃষ্টি আসলে খোলা মাঠে যদি মানুষ দাঁড়িয়ে থাকে সে কি ভিজবে না নাকি বলবে যে খোলা মাঠে দাঁড়াইলে আমি ভিজবো না এরকমটা নাকি না নিজাম কি নিজাম হচ্ছে নিয়ম হচ্ছে খোলা মাঠে যদি কেউ দাঁড়ায় ওই ব্যক্তি বৃষ্টি আসলে পরে খোলা মাঠে দাঁড়ালে ভিজবে এটাই স্বাভাবিক সে 5টা মেয়েকে দেখেছে 5ম নম্বরটাকে বিবাহ করেছেন 4টাকে করে নাই সে তার স্ত্রীকে সে বেশি মহব্বত করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি আর আপনি যদি বলি না তুমি 5টা দেখছো 5টাকে তোমার মহব্বত করতে হবে এটা কিন্তু এটা হবে না সে যেটা বিবাহ করেছে ওটার প্রতি তার মহব্বত বেশি হতেই পারে ঠিক অনুরূপভাবে টুপির ধরন অনেকগুলো আছে ব্যক্তি হিসাবে যেটা পছন্দ করে টুপি গ্রহণ করেছে ওই টুপির প্রতি তার একটা মহব্বত জমতেই পারে কিন্তু অন্য টুপি পরা নাজায়েজ এরকম তো আজও পর্যন্ত কেউ ফতোয়া দেয় নাই ঠিক কিনা বলেন কিন্তু মুজাফফর বিন মুহসিন তিনি 5 কুল্লি টুপি নিয়ে সে হাতে নিয়ে বলতেছেন এই টুপি এই 5 কুল্লি টুপিটা এটা শিয়ারা তৈরি করেছে এই 5 কুল্লি টুপি এটা চরমোনাইয়ের টুপি চরমোনাইয়ের এরা আবিষ্কার করেছে এই যে চরমোনাই এরা আবিষ্কার করেছে এই যে কথাটা বলেন তো চরমোনাই এই টুপি 5 কুল্লি টুপি কি চরমোনাই মুরিদেরা পরে না অন্য অন্য লোকেরা পরে না তাবলিগের মধ্যে 5 কুল্লি টুপি নাই তাবলিগের মধ্যে 5 কুল্লি টুপি আছে সাধারণ পাবলিকের মাথায় 5 কুল্লি টুপি আছে চরমোনাই মুদের মধ্যে 5 কুল্লি টুপি আছে কওমি মাদ্রাসায়
ছাত্র উস্তাদের মাথায় পাঁচকুল্লি টুপি আছে, তুমি মুজাফফর মুহাসিন পাঁচকুল্লি টুপিকে তিরস্কার করে তুমি বুঝাই দিয়েছো তুমি মুসলমানের বন্ধু নয়, তুমি ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানের বন্ধু, ঠিক কিনা বলেন? সে ওই পাঁচকুল্লি টুপি স্টেজের মধ্যে বসা অবস্থা বলে এটাকে ছিলেন, এটাকে ছিলেন। কত বড় বেকুব, কত বড় কমবক্ত, কত বড় নাদান, কত বড় দালাল, ইহুদি নাসারা কত বড় দালাল। এই জন্য আহলে হাদিস হইতে সাবধান। বিভিন্ন বাসার, ঢাকা শহরের বাড়ির সামনে লেখা থাকে আমাদের বাসার কুকুর হইতে সাবধান, কে ঠিক কিনা? বিভিন্ন বাসায় কি লেখা থাকে? যে আমাদের বাসার কুকুর হইতে সাবধান। আর আমি আজকে মাহফিল থেকে বলতে চাই যে এখন থেকে তোমার অন্তরের মধ্যে লেখে নাও আহলে হাদিস নামের শয়তান খবিস হইতে সাবধান, ঠিক কিনা বলেন? বেকুব দ্য গ্রেট। ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের দালালি করে। পাঁচকুল্লি টুপির উপরে তোমার এত আক্রোশ কেন? ব্যাপারটা কি? তুমি কয়েকদিন পরে পরে উল্টা ফতুয়া দিয়া মানুষের মধ্যে গোমরাহ করতেছ। কে অধিকার দিয়েছে তোমাকে? সে টুপি ছিঁড়েছে, আবার যে যাকে ছিঁড়তে বলছে সে টুপিটা ছিঁড়ার কারণে তাকে 100 টাকা বকশিশ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এত বড় সাহস, সাহস আজ পর্যন্ত কোনো ব্যক্তির বাংলার জমিনে হয় নাই। দেখি আমি কয়েকদিন অবস্থা কি হয়। যদি অবস্থা যদি খারাপই দেখি যে না কেউ তার ব্যাপারে কোনো কথা বলতেছে না, আল্লাহ চাহে তো আমি অ্যাকশন নেব ইনশাআল্লাহ, আমি অ্যাকশন নিব ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমি আপনাদেরকে বলি হক হক। আমরা পাঁচকুল্লি টুপি কেন পরি? নবীর জমানায় সুতা দিয়া এরকম মিশিং সিস্টেম করা টুপি বানানোর সিস্টেম ছিল না, তালি দিয়া টুপি বানানোর অনেক সহজ ছিল। তো পাঁচকুল্লি টুপি 5টা তালি দিয়েছে, গোল হয়ে গেছে টুপি, ওই প্রথা চলে আসছে। সমস্যা কি আছে? তুমি ছয় তালি দিয়ে টুপি পরো, তুমি 4 তালি দিয়ে টুপি পরো, না করছে কেটা তোমাকে? কি সমস্যা আছে? গোল হওয়া হলো মাকসাদ। উদ্দেশ্য কি? গোল হওয়া। উদ্দেশ্য হলো আমার গোল হওয়া টুপিটা। হ্যাঁ, পাঁচকুল্লি টুপি যদি আমি পরি এইভাবে যে আমার 5 ওয়াক্ত ইসলামের বিধানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, আমি এই জন্য পাঁচকুল্লি টুপি পরি, সমস্যা কি আছে? আমি মনে করলাম যে ইসলামের বিধানের মধ্যে 5টা স্তম্ভ আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি ওই দিকে খেয়াল করে 5টা তালি দিয়া আমি টুপি বললাম, সমস্যা কি? পেটের ভাত আমারটা হজম হোক চাই না হোক, আমার আমল কবুল হোক চাই না হোক, তোর সমস্যা কি? ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানরা মুসলমানকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকে টুপি এনেছি 5টা পাঁচকুল্লি টুপি। আমি দেবো, পাঁচকুল্লি টুপি দেবো। কার কার লাগবে বলেন? আসেন আসেন আসেন, আমি পাঁচকুল্লি টুপি নিয়ে আসছি। কত সাইজ কত আপনার? ছোট সাইজ দিলে হবে? দাঁড়ান দিচ্ছি। 21, 21.5 দেন তো, মাথা লাগেনি। একটু এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন। লাগছে? আলহামদুলিল্লাহ, যান। আলহামদুলিল্লাহ। আপনার সাইজ কত? 22 আছে। সাইজ কত? হ্যাঁ 22। আপনার মাথা 22 দেখেন তো লাগে কিনা, 22 লাগে কিনা দেখেন। দাঁড়ান, আপনি দিয়েছি পরে যারা আসছে দিলে বড় দেখেন তো লাগে কিনা। আচ্ছা, যিনি টুপি নিয়েছেন একটু আসেন তো এদিকে, যারা দেখেন তো আপনি এটা লাগে কিনা মাথায়। লাগছে? আলহামদুলিল্লাহ। দেখেন তো মুরব্বী আপনার মাথা লাগে কিনা। দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান দাঁড়ান, একটু সারিবদ্ধ হন তো, এখানে একটু সারিবদ্ধ হন, একটু দাঁড়ান, ওদিকে ফিরে দাঁড়ান।
পশ্চিম দিকে ফিরেন, দেখেন তো পাঁচকুলো টুপি পড়ছে, ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? আলহামদুলিল্লাহ বলেন। যান দেব। এই যে পাঁচকুল্লি টুপি মাথায় দেয়, সমস্যা কি? কোনো সমস্যা নাই। তো মানুষ হিংসাত্মকমূলক কাজ যারা করে তারা প্রকৃত মোমেন হতে পারে না। এটাই সত্য, এটাই সত্য। আল খবিস, খবিস খবিস বলবেন, যেটা আল্লাহ পাক বলেছেন আল খবিস, খবিস বলবেন। এই জন্য মুসলমান ইমানদার সচেতন হয়ে কাজ করতে হবে, আমাদের সচেতন হয়ে কাজ করতে হবে, নচেত ঈমান নিয়ে কবরে যাওয়া বড় মুশকিল হয়ে পড়বে। ঈমান নিয়ে কবরে যাওয়াটা অনেক কঠিন হয়ে পড়বে।